মঞ্চে ডেকে নেব শতভিষা বন্দ্যোপাধ্যায় ও দীপ্তা ঘোষকে। তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বাংলার উজ্জ্বল তারকা আর এক সেরা বাঙালি দেবকে। মঞ্চে ডেকে নেব সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিতাই সাহাকে। যেসব বাঙালিরা প্রতিনিয়ত তাদের কাজের মাধ্যমে, জীবনযাত্রার মাধ্যমে অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠছেন, সেই সব ব্যতিক্রমী চরিত্রকে আজ এবিপি আনন্দ সেরা বাঙালি 2024-এর মঞ্চে সম্মানিত করা হলো। আমরা সম্মানিত এবং গর্বিত 20 জন নারীকে আজকে এই মঞ্চে সম্মান জানাতে পেরে। আমাদের সঙ্গে আছেন দীপ্তা ঘোষ, যিনি পেশায় ক্যাব ড্রাইভার। কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার, কিন্তু উনার কিন্তু পেশা ক্যাব ড্রাইভার হলেও উনি কিন্তু আদতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনার জার্নিটা জানবো, কিন্তু প্রথমেই জানবো আপনার অনুভূতিটা কেমন। অ্যাওয়ার্ড পেয়ে আমার খুবই ভালো লাগছে। এটা আমার লাইফের একটা খুব বড় অ্যাচিভমেন্ট এবং এই অ্যাওয়ার্ডটা আমি আমার মাকে ডেডিকেট করতে চাই এবং সমস্ত ড্রাইভার্সদের জন্য আমার এই অ্যাওয়ার্ডটা, যারা ক্যাব ড্রাইভার, বাস ড্রাইভার, সমস্ত ট্যাক্সি ড্রাইভার, অল কলকাতার ড্রাইভারদের জন্য। বিকজ আমি মনে করি ড্রাইভারদের একটা খুব দারুণ স্কিল থাকে, যেটার জন্য তারা সঠিকভাবে ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তাঘাটে তাদের ভেহিকলসগুলোকে চলাফেরা নিয়ন্ত্রণ করে। সেই স্কিলটার জন্য তারা বহু মানুষকেও সেভ করে এবং আমাদের সকল যাত্রীদেরকে সমানভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। যাত্রীদের নিরাপদে তো আপনারা পৌঁছে দেন গন্তব্যস্থলে, কিন্তু কলকাতা শহরে নারী নিরাপত্তার যে প্রশ্নটি ইদানিংকালে উঠেছে, আপনি তো অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছেন, কি অভিজ্ঞতা? আমি মনে করি কলকাতা আমাদের সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া এখনও। এবার নারী সুরক্ষার কথা বলতে গেলে আমাদের সুরক্ষাটা আমাদেরকেই করতে হবে। আমাদের সুরক্ষাটা আলাদা করে কেউ বাইরের লোক করতে আসবে না। যখনই আমরা কোনো বিপদ দেখব, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় বা তার রেসপেক্টে আমরা কীরকমভাবে তার সাথে লড়তে পারি, সেটা আমরা সবসময় মাথায় রাখবো, চোখ কান খোলা রাখবো এবং যেখানে বিপদ না হয় সেরকম জায়গায় একটু যাওয়ার চেষ্টা করব। কোনো জায়গায় বিপদের সম্ভাবনা দেখলে সেই জায়গাটাকে ব্যালেন্স করে সেখান থেকে বেরিয়ে আসবো। আমার কাছে এই কটা জিনিস মাথায় রেখে আমি চলি। হোপফুলি যাত্রা শুভ হবে আগামী দিনে। আমরাও আশা করব যাত্রা শুভ হবে দীপ্তার আগামী দিনে এবং দীপ্তা আরও অনেক দৃষ্টান্তমূলক কাজ করবে। শুভেচ্ছা রইল দীপ্তা।